কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা যে পরিবর্তনশীলতার প্রকাশ করে থাকেন সেটা কিন্তু তার লাইফ পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যায় না। এই যে অনুগামী মানসিকতা, এটা কিন্তু কর্কটের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাই এই পার্টনারদেরকে নিয়ে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা বাইরে বেরিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন যে আমার ঘর ঠিকঠাক থাকবে, আমার ঘর কোনোভাবেই ডিস্টার্ব হবে না, কেউ তেমন নেই যিনি আমার ঘরকে ডিস্টার্ব করতে পারেন। এবং যদি এরকম কারোর উদ্ভব হয় তাহলে আমার ঘরে এমন একজন মানুষ আছেন যিনি এই প্রচেষ্টাকে প্রতিহত করতে পারেন, যিনি হোম ম্যানেজমেন্টে একেবারেই দক্ষ। তারই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন তার একটা অ্যাক্টিভ পার্ট দেখতে পাওয়া যায়। তারা যেটা শিখে থাকেন, তারা যেটা বুঝে থাকেন, তারা যেটা উপলব্ধি করে থাকেন, খুব সহজেই সেটিকে বাস্তবায়িত করার চেষ্টা সেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। কর্কটের যিনি পার্টনার হয়ে থাকেন তিনি চঞ্চল হলেও, তার মন চঞ্চল হলেও তার মধ্যে একটা অদ্ভুত স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করে। কর্কট রাশি বা লগ্ন সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য চান, আরও বেশ কয়েকটি ভিডিও দেখতে চান, কর্কট সম্পর্কে আরেকটু উৎসাহ বোধ করেন, ক্লিক করুন আই বাটনে এবং সেখানে কর্কট সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে। কর্কটের দোষ, কঠিন কঠিন দোষ, কর্কটের গুণ যেগুলির জন্য কর্কট নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারেন, দেখুন এই ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তিনি যে কোনো শত্রু, যে কোনো সমস্যা সেগুলোকে খুব সহজেই দমন করতে পারেন, তিনি কিন্তু ট্যাকল করতে পারেন যে কোনো সিচুয়েশন। তাই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু খুব সহজেই নিজেদেরকে সমস্যা মুক্ত করতে সক্ষম হয়ে থাকেন, তারা কিন্তু খুব সহজেই নিজেদেরকে ফ্রি করতে সক্ষম হয়ে থাকেন, তারা নিজেদেরকে ভালো রাখতে সক্ষম হয়ে থাকেন। ধনুরাশির সঙ্গে কর্কটের ম্যাচ যে খুব একটা ভালো হয় তা একেবারেই নয়। মকরের সঙ্গেও কর্কটের কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর খুব স্ট্রং হয় না। এই দলে পড়ছেন কুম্ভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কর্কট রাশি। তবে আজকে সরাসরি আমরা কর্কট রাশি সম্পর্কে আলোচনা করব না। কর্কটের জীবন সঙ্গী অথবা সঙ্গিনী অর্থাৎ জীবন সাথী কেমন হয়ে থাকেন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে কর্কটের জীবনে যিনি জীবন সঙ্গী হয়ে আসবেন তিনি কোন রাশির হলে কেমন ফল হতে পারে সেই বিষয়টি নিয়েও একটু সাধারণ আলোচনা করবার চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওতে। তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক কর্কট রাশি সম্পর্কে এই বিশেষ আলোচনা। কালপুরুষের চতুর্থ রাশি কর্কট, চন্দ্রের দ্বারা প্রভাবিত একটু সফট মেন্টালিটির কর্কট রাশি, চাঞ্চল্য এই রাশির বৈশিষ্ট্য। কর্কট কিন্তু কখনো কখনো ভীষণ ইম্পালসিভ হয়ে পড়েন, কখনো কখনো ভীষণ রেগে যাওয়ার টেন্ডেন্সি এটাও কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে সাধারণত কর্কট ভীষণ সোশ্যাল, মানুষকে ভালোবাসা, মানুষের সঙ্গে ভালো করে সময় কাটানো, এটাই কর্কটের সাধারণ বৈশিষ্ট্য। যাই হোক না কেন, কর্কট রাশি কর্কট লগ্নের জীবন সাথী সম্পর্কে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য সেটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করি। প্রথম বৈশিষ্ট্য এবং কর্কটের সঙ্গে যে ক্ষেত্রে বেশ কিছুটা মিল দেখতে পাওয়া যায় সেটি হলো কর্কটের যিনি লাইফ পার্টনার হয়ে থাকেন তিনিও কিন্তু কিছুটা চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। তবে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু কর্কটের থেকে কিছুটা বেশি হয়ে থাকে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা যে পরিবর্তনশীলতার প্রকাশ করে থাকেন সেটা কিন্তু তার লাইফ পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যায় না। কর্কটের যিনি পার্টনার হয়ে থাকেন তিনি চঞ্চল হলেও, তার মন চঞ্চল হলেও তার মধ্যে একটা অদ্ভুত স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করে। কোনো একটি কাজ ধরলে, শুরু করলে সেটাকে শেষ করে নতুন আরেকটা কাজে এগোবার চেষ্টা সেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, কর্কট রাশি বা লগ্নের যিনি লাইফ পার্টনার হয়ে থাকেন তিনি শারীরিক দিক থেকে বেশ কিছুটা সমর্থ প্রকৃতির হয়ে থাকেন। শরীর কিন্তু তাদের বেশ শক্তপোক্ত প্রকৃতির হয়ে থাকে, তারা পরিশ্রমী হয়ে থাকেন, খাটতে পারেন তারা যথেষ্ট ভালো।
তাই কর্কট রাশি বা লগ্নের মানুষরা শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে তার পার্টনারের উপর নির্ভর করাটাকেই বেশি ভালো, বেশি প্রেফারেবল মনে করে থাকেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা জীবন সাথীর তৃতীয় বৈশিষ্ট্য, তারা কিন্তু খুব অনুগামী প্রকৃতির হয়ে থাকেন। তারা যে বিরাট ক্রিয়েটিভ হয়ে থাকেন তা নয়, তবে দেখিয়ে দিলে, বুঝিয়ে দিলে সেই কাজটা কিন্তু তারা নিখুঁতভাবে করতে পছন্দ করেন। এই যে অনুগামী মানসিকতা, এটা কিন্তু কর্কটের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। কর্কট রাশি বা লগ্নের মানুষরা তাই এই পার্টনারদেরকে নিয়ে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করেন। চতুর্থত, কর্কটের যারা পার্টনার হয়ে থাকেন তারা কিন্তু হোম ম্যানেজমেন্টে দক্ষ হয়ে থাকেন। অর্থাৎ তারা বাড়ি ঘর এগুলোকে গুছিয়ে রাখা, বাড়ির কাজকর্ম করা, এই সমস্ত কাজে বিশেষ পারদর্শী হয়ে থাকেন। তাদের উপরে কিন্তু এই বিষয়টির দিকে, যে ঘর দোরের ব্যাপার, বাড়ির মানুষজনদেরকে যত্ন আত্তি করে রাখা, এই সমস্ত ব্যাপারে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষরা বাইরে বেরিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন যে আমার ঘর ঠিকঠাক থাকবে, আমার ঘর কোনোভাবেই ডিস্টার্ব হবে না, কেউ তেমন নেই যিনি আমার ঘরকে ডিস্টার্ব করতে পারেন। এবং যদি এরকম কারোর উদ্ভব হয়, তাহলে আমার ঘরে এমন একজন মানুষ আছেন যিনি এই প্রচেষ্টাকে প্রতিহত করতে পারেন, যিনি হোম ম্যানেজমেন্টে একেবারেই দক্ষ। পঞ্চমত, কর্কট রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি চরম মাত্রায় দেখতে পাওয়া যায়, এবং তার মধ্যে ঐশ্বরিক বিশ্বাস, ভাব প্রবণতা, এটা দেখতে পাওয়া যায় অনেকটাই বেশি। তিনি ঈশ্বরে বিশ্বাস করেন, তার মধ্যে আধ্যাত্মিক চেতনার ভাব দেখতে পাওয়া যায়, তার মধ্যে পরিশ্রম সাপেক্ষ মানসিকতাও দেখতে পাওয়া যায়। এবং তারই সঙ্গে সঙ্গে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ যারা, তারা কিন্তু ভীষণ অ্যাক্টিভ প্রকৃতির হয়ে থাকেন। তারই সঙ্গে সঙ্গে কর্কট রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন তার একটা অ্যাক্টিভ পার্ট দেখতে পাওয়া যায়। তারা যেটা শিখে থাকেন, তারা যেটা বুঝে থাকেন, তারা যেটা উপলব্ধি করে থাকেন, খুব সহজেই সেটিকে বাস্তবায়িত করার চেষ্টা, সেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। ষষ্ঠত, কর্কট রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন তিনি বিস্তার পছন্দ করেন। তিনি প্রপার্টি, তিনি ল্যান্ড, ভূমি এগুলোকে পছন্দ করে থাকেন। তার মধ্যে ক্রমাগত সম্পত্তি ক্রিয়েট করবার একটা চেষ্টা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, এবং এই সম্পত্তি ক্রিয়েট করবার জন্য সেই মানুষটি কিন্তু বেশ কিছু দিকে স্যাক্রিফাইস করতে পারেন। এই বৈশিষ্ট্যের কারণে কর্কট কিন্তু একটা বিরাট আত্মতৃপ্তি লাভ করেন। কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের পার্টনারের সপ্তম বৈশিষ্ট্য, তারা কিন্তু অ্যাস্ট্রোলজি, তন্ত্র, জ্যোতিষ ইত্যাদি বিষয়ে পারদর্শী হয়ে থাকেন। স্পেশালি অঙ্ক জ্যোতিষ, নিউমারোলজি ইত্যাদি বিষয়ে তাদের কিন্তু বিরাট দক্ষতা দেখতে পাওয়া যায়। এই পার্টনার মানুষটি গণিত শাস্ত্রেও কিন্তু বেশিরভাগ সময় পারদর্শী হয়ে থাকেন। এই প্রসঙ্গে একটি আলাদা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষ যদি শিক্ষার আগ্রহ আপনাদের মধ্যে সৃষ্টি হয়ে থাকে, জ্যোতিষ যদি আপনারা শিখতে চান, জ্যোতিষ শিখতে যদি ইচ্ছে হয়ে থাকে মনের মধ্যে, সেই ক্ষেত্রে সরাসরি ফোন করুন আমাদের নাম্বারে, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, যেখানে প্রেডিকশন শেখানো হয়। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইনস্টিটিউশনে থিওরি ক্লাস আপনারা প্রচুর করেছেন, এবার প্রেডিকশন শিখতে হবে। আর যখন আপনি প্রেডিকশন শিখতে চাইবেন, তখন ঋষিবাণী হলো আপনার গন্তব্যস্থল। ঋষিবাণী আপনাকে সাপোর্ট করবে। জ্যোতিষ শিক্ষার প্রতিটি পদক্ষেপে ঋষিবাণী ধরবে আপনার হাত। এই প্রসঙ্গে আরও একটি কথা বলবো, কর্কট রাশি বা লগ্ন সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য চান, আরও বেশ কয়েকটি ভিডিও দেখতে চান, কর্কট সম্পর্কে আরেকটু উৎসাহ বোধ করেন, ক্লিক করুন আই বাটনে, এবং সেখানে কর্কট সম্পর্কে আরও বেশ কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে। কর্কটের দোষ, কঠিন কঠিন দোষ, কর্কটের গুণ, যেগুলির জন্য কর্কট নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারেন। দেখুন এই ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সপ্তমত, কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকার যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু নিত্য নতুন জিনিসপত্র শিখবার একটা আগ্রহ থাকে। যদিও সেই আগ্রহ কন্টিনিউ করে না, কিন্তু কিছুদিন যাবৎ তিনি সেই বিষয়টি শিখতে ভীষণ সচেষ্ট হয়ে থাকেন। সেটিকে তিনি শেখেন, শেখাটা কন্টিনিউ করেন, এবং শিখে সেটিকে রূপায়িত করা, বাস্তবায়িত করবার একটা চেষ্টা সেটি তার মধ্যে দেখতে পাওয়া যায়। ফলে নিত্য নতুন একটা বৈচিত্র্য, সেটা কিন্তু আমরা কর্কটের পার্টনারের কাছ থেকে দেখতে পাই। নবমত, কর্কটের যিনি পার্টনার হয়ে থাকেন তিনিও কিন্তু ভীষণ রোমান্টিক। কর্কট যেমন রোমান্টিক, কর্কটের পার্টনার তিনিও কিন্তু রোমান্টিক, এবং তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবল। কর্কট প্রেম করতে গিয়েছেন কিন্তু খালি হাতে। কর্কটের প্রেমিক কিংবা প্রেমিকা তিনি এসেছেন বাড়ি থেকে বেশ পরোটা কিংবা এই ধরনের কিছু বানিয়ে নিয়ে এসেছেন,
এবার দুজনে মিলে গল্প করতে করতে শান্তিতে একদম রোমান্টিক মুডে সেইগুলো খেতে শুরু করলেন এবং প্রেম আরো বাড়তে শুরু করলো। এই যে কোয়ালিটি অর্থাৎ রোমান্টিসিজম উইথ রেসপন্সিবিলিটি, এইটা কিন্তু কর্কটের কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না, যেটা তার পার্টনারের কাছ থেকে আমরা খুব সহজেই দেখতে পাই। দশমত কর্কট রাশি বা লগ্নের যিনি পার্টনার হয়ে থাকেন তার মধ্যে কিন্তু বুদ্ধির একটা অন্যরকম প্রকাশ দেখতে পাওয়া যায়। তিনি ধূর্ত নন, কিন্তু তিনি বুদ্ধিমান। তিনি যে কোনো শত্রু, যে কোনো সমস্যা সেগুলো খুব সহজেই দমন করতে পারেন। তিনি কিন্তু ট্যাকল করতে পারেন যে কোনো সিচুয়েশন। তাই কর্কটের উপরে যখন সমস্যা আসে তখন কিন্তু অ্যাক্টিভ হন সেই পার্টনার এবং তার এই অ্যাক্টিভিটিতে কর্কটের সমস্যা কাটতে দেখতে পাওয়া যায়। কর্কট ফ্রি হতে পারেন, কর্কট নিজেকে সমস্যা মুক্ত করতে পারেন। তাই কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু খুব সহজেই নিজেদেরকে সমস্যা মুক্ত করতে সক্ষম হয়ে থাকেন। তারা কিন্তু খুব সহজেই নিজেদেরকে ফ্রি করতে সক্ষম হয়ে থাকেন। তারা নিজেদেরকে ভালো রাখতে সক্ষম হয়ে থাকেন। এরপরে আমরা চলে আসবো আলোচনার দ্বিতীয় পর্যায়ে, কর্কটের পার্টনার কোন কোন রাশি হলে কর্কট বেশ হ্যাপি হয়ে থাকেন। প্রথমেই হলো বৃষ। প্রচন্ড রেসপন্সিবল হওয়ার জন্য কর্কট কিন্তু বেশ আনন্দেই থাকেন। কর্কট নিজের জীবনকে উপভোগ করতে থাকেন এবং দায়িত্ব তিনি তার পার্টনারের উপরে ম্যাক্সিমামটা ছেড়ে দিয়ে হ্যাপি হতে পছন্দ করেন। দ্বিতীয়ত সিংহ রাশির সঙ্গে কর্কটের ম্যাচ হয় খুব ভালো। কর্কট কিন্তু এই ক্ষেত্রেও দায়িত্ব অর্পণ করেন এবং কর্কট সিংহকে ওবে করেন, মেনে চলেন। সেই ক্ষেত্রে এদের দুজনের লাইফস্টাইল মোটামুটি ভালোই চলতে দেখতে পাওয়া যায়। কর্কট ডিপেন্ড করতে শুরু করেন সিংহের উপরে এবং সিংহ কর্কটকে নিয়ন্ত্রণ করতে থাকেন। এরপরে রয়েছে কন্যা রাশি। এদের মধ্যে একটা রোমান্টিক কম্বিনেশন দেখতে পাওয়া যায়। এরা একজন আরেকজনের সঙ্গে কম্প্যাটিবল। একজনের যে গন্ডগোলগুলো রয়েছে দ্বিতীয়জন সেটি শুধরে দেন এবং এদের পার্টনারশিপ লং টার্মের জন্য লাস্ট করতে দেখতে পাওয়া যায়। তারপরে রয়েছেন তুলা। তুলা কর্কট কম্বিনেশনও কিন্তু ভীষণ ভালো। দুজন দুরকমের চঞ্চল, দুজন দুরকমের ক্রিয়েটিভ এবং দুজন দুজনকে মোটামুটি সাপোর্ট করেই কাটিয়ে দেন। দুজনের মধ্যে একটা বন্ডিং দেখতে পাওয়া যায়, ভালোবাসা থাকে এদের মধ্যে। সংসার যে বিরাট হ্যাপি হয় তা আমরা বলবো না, কিন্তু একটা স্থায়িত্ব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা এবং কর্কটের এই কম্বিনেশন এটা কন্টিনিউটি বজায় রাখতে পারে। এরপরে হলো বৃশ্চিক। এরাও রোমান্টিক, এরাও মোটামুটি সুখে শান্তিতে গুছিয়ে সংসার করতে পারেন এবং এদের মধ্যেও একটা কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর কাজ করে। দুজনের পছন্দ, দুজনের চিন্তা ভাবনা, তার মধ্যে একটা মিল দেখতে পাওয়া যায়। কখনো কখনো বৃশ্চিক রেগে যান, আবার কখনো কখনো কর্কট রেগে যান। একজন রেগে গেলে আরেকজন শান্ত করেন এবং গ্রহ অবস্থান কিংবা গ্রহযোগ খুব খারাপ, খুব প্রতিকূল না থাকলে এরা কিন্তু নিজেদের লাইফ কন্টিনিউ করতে পারেন। ধনুরাশির সঙ্গে কর্কটের ম্যাচ যে খুব একটা ভালো হয় তা একেবারেই নয়। মকরের সঙ্গেও কর্কটের কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর খুব স্ট্রং হয় না। এই দলে পড়ছেন কুম্ভ। এরপরে রয়েছেন মীন রাশি। মীন রাশির সঙ্গে কর্কটের ম্যাচ হয় ভীষণ ভালো। কর্কট যা যা গন্ডগোল করেন মীন কিন্তু নিজের মধ্যে সেগুলোকে নিয়ে নিতে পছন্দ করেন। অর্থাৎ কর্কটের যে দোষ ত্রুটি সমস্যা সেগুলোকে কমপ্লিটলি নিজের মধ্যে নিয়ে নেন মীন রাশি বা লগ্নের মানুষরা। ফলে কর্কট ভীষণ হ্যাপি হয়ে যান মীনকে বিয়ে করে। কর্কটের সঙ্গে মীনের কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর এটা কিন্তু ভীষণ স্ট্রং। এরা ভীষণ ভালো থাকেন, এরা দুজন দুজনকে নিয়ে খুব হ্যাপি হয়ে যান। এরা দুজন দুজনকে পছন্দ করেন, দুজন দুজনকে ভালোবাসেন। এই বিষয়টা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে কর্কটের সাথী কেমন হবেন সেই সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।